ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা আবার গীতা শিখবার জন্য একত্রিত হয়েছি। আসল গীতা মানে ভগবানের উপদেশ যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে, যেখানে ভগবান প্রথম বললেন অশোচ্যানন্বশোচ্যস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। দেখুন, আত্মতত্ত্বের কথা উনি বলবেন। কেন আত্মতত্ত্বের কথা বলবেন? শ্রীকৃষ্ণ চান সে নিজের স্বধর্ম করুক। এই যে যুদ্ধ করবে না বলে হাত পা গুটিয়ে বসে গেল, এটা কৃষ্ণ পছন্দ করছেন না। কৃষ্ণর কোনো এই অভিপ্রায় নয় যে অর্জুন যুদ্ধ করুক। যুদ্ধের যাতে না হয় তার জন্য বহু রকম চেষ্টা হয়েছে। শেষে শ্রীকৃষ্ণ গেছেন বোঝাতে, তাকেই দুর্যোধন বেঁধে ফেলতে গেছে। এই জন্যে এইটা বুঝতে হবে যে ওয়ার অর ফাইট ইজ দি লাস্ট রিসর্ট। যখন কোনো রকমই আর কথা হতে পারে না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন যুদ্ধ ছাড়া কিচ্ছু থাকে না। এখন অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তার কারণ কি? এটাকে বলছে ওরা প্রমাদ। হ্যাঁ, এটাকে বলছে মোহ। মোহ হলে কি হয়? মোহ হলে ডিসইলুশনড হয়ে যায়। তখন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই বুদ্ধি সেই সময় আর থাকে না। যেটা করা উচিত নয় হয়তো সেটাই তখন তার মনে হবে যে এইটা করা উচিত। যেটা করা উচিত নয় তখন মনে হবে এটাই করা উচিত। যেটা করা উচিত সেটা মনে হবে না, এটা করা উচিত নয়। এই অবস্থা, প্রমাদের অবস্থা এসে গেছে অর্জুনের। তার মূলে কি আছে? তার মূলে আছে আসক্তি। এরা আমার, এইটা ফার্স্ট, এটা আমি আর এটা আমার। আমার এই শরীরের সাথে সম্বন্ধ যা সব আমার, আর শরীরটা আমি। এই আমি আমার আসক্তিতে এমন ভাবে আমরা সবাই ফেসে আছি, আর আমরা সবাই এটা থেকে বেরোতেও চাই, কিন্তু সেই জ্ঞানটাই ভগবান এখানে দেবেন। তো শ্রীকৃষ্ণের শিক্ষা 3 ভাবে উনি দেবেন এইখানে অর্জুনকে স্বধর্মে লাগানোর জন্য। একটা হচ্ছে ওনাকে দার্শনিক ভাবে বোঝানোর চেষ্টা করবেন। যখন দার্শনিক ভাবে বুঝিয়ে হচ্ছে না, তখন ওকে ধর্মের পথে, এথিক্যাল পথে ওকে বোঝাবার চেষ্টা করবেন। আর যখন সেটাও যদি না বোঝে, তখন ওকে জাগতিক ভাবে বোঝাবার চেষ্টা করবেন। তো প্রশ্ন আসে, প্রথমে ফিলোসফিক্যালটা নিলে কেন? অন্যগুলো তো নিতে পারতেন, জাগতিকটাই নিতে পারতেন, ধার্মিকটাই নিতে পারতেন,
আগেই, কারণ এখানে যে বেসিক ফান্ডামেন্টাল ভুলটা হচ্ছে অর্জুনের, সেটা কি? ইগনোরেন্স। ইগনোরেন্স মানে সেলফ ইগনোরেন্স, আত্মা সম্বন্ধে অজ্ঞান। আত্মা মানে স্বয়মের সম্বন্ধে, নিজের সম্বন্ধে তার একটা ভুল ধারণা হয়ে আছে। আমরা কি আমাদের চিনি না? আমরা প্রত্যেকেই তো আমাদেরকে চিনি, কিন্তু ঠিক ঠিক চিনি না। আমি যে বস্তুত কি সেটা আমি ঠিক ঠিক জানি না। আমরা সবাই আমাদের নিজে নিজেকে জানি, কিন্তু ঠিক ঠিক জানি না বলে এই নানান রকম আসক্তির মধ্যে পড়ে যাই। আর সে আসক্তির থেকে আসে দুঃখ। দুঃখ কেন আসছে? যাদের আমি ভালোবাসছি তারা সব আজকে যে আমার সাথে কথা বলছে, কাল যদি সে আমার সাথে কথা না বলে তারই দুঃখ হয়ে যাবে। অনেক বন্ধুদের মধ্যে আপনি দেখবেন, এই বন্ধুটা যেই কথা বলা বন্ধ করে দিল, অন্য বন্ধুটা ডিপ্রেশনে চলে গেল। কি কারণ? না, ও কথা বলছে না। আমার একটা একটা আমার নিজের জীবনের ঘটনা আপনাকে বলি। একজন, আমি তখন ট্রেনিং সেন্টারে সেকেন্ড ইয়ারে উঠেছি। ফার্স্ট ইয়ারে একটা ব্রহ্মচারী এসছে, তাকে আমি আগের থেকে তার নাম শুনেছি, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আর নাম শুনেই আমি ওকে খুব তখন খুবই মানে নিজের মনে করতাম। তো এসছে, এসে সেদিন তো ওদের সাথে খুব সারাদিন কথা টথা বলেছি। এখন সব ব্রহ্মচারী একরকম দেখতে হয়। ৮০ জন ব্রহ্মচারী আমরা একসাথে থাকি, সে সব মিলেমিশে গেছে। মিলেমিশে গেছে, তো পরের দিন থেকে আর আমি ওই ব্রহ্মচারীকে আর খুঁজে পাচ্ছি না। হয়তো আমার সামনে দিয়েই কবার গেছে, কিন্তু আমি আর ওকে হ্যালো বলিনি, নমস্কারও করিনি, কেমন আছো জিজ্ঞেস করিনি। সে মনে করছে যে এই তপন মহারাজ বোধহয় আমাকে অ্যাভয়েড করছে। আপনি বিশ্বাস করবেন না, এই ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর আগে ঘটেছিল ট্রেনিং সেন্টারে। সেই বন্ধুটা আজও এটাকে মনে রেখেছে। তুমি আমার সাথে অনেক দিন ট্রেনিং সেন্টারে কথা বলোনি। আমি ওকে যত বোঝাই যে আরে বাবা আমি মুখ চিনতে পারছি না, আমি মুখ চিনতে পারছি না বলে আমি, সে শুনছে না। সে বোঝা তা হয় নাকি? আজ ৪৫ বছরেও সে বলেনি। সে মনে করে বসে আছে আমি ওর সাথে বোধহয় ১ মাস বোধহয় ওর সাথে কথা হয়নি, কারণ আমি চিনতেই পারছি না। নতুন 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 এত মুখ দেখছি, এত লোকের এত ব্রহ্মচারীর সাথে আলাপ হচ্ছে। আমাদের সেকেন্ড ইয়ারে আমরা ৪০ জন ছিলাম, ফার্স্ট ইয়ারেও ৪০ জন এসছে। ৮০ জন ব্রহ্মচারী আমরা দুটো বিল্ডিং এর মধ্যে আছি, নিজের নিজের ক্লাস অ্যাটেন্ড করছি, ওকে আর আমি চিনতে পারছি না। দেখুন, এইরকম এই জাগতিক সমস্ত সম্বন্ধ এরকম। একটু যদি ওর মধ্যে সম্বন্ধটা যদি একটু টক্সিক হয়ে যায় না, মানুষ সারা জীবন ভোলে না। এটা আমার জীবনেই আমি দেখেছি। তো এইখানে কৃষ্ণ একটা খুব বড় কথা বললেন। বললেন যারা জ্ঞানী হয়, যারা আত্মজ্ঞানী হয়, তারা কখনো শোক করেন না। না অনুশোচন্তি পণ্ডিতা। কাদের জন্য শোক করেন না? যারা মারা গেছে তাদের জন্য শোক করেন না, যারা বেঁচে আছে তাদের জন্য শোক করেন না। তুমি এই যে যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করছো, আর পণ্ডিতের মতন বড় বড় কথা বলছো, এটা তোমার, তার মানে তোমার যে নলেজটা, সেটা নলেজ নয়, সেটা ফলস নলেজ। দ্যাট ইজ এ ফলস নলেজ। আর ওই জন্যে এই ফলস নলেজ মানে কি? ইগনোরেন্স। নিজের সম্বন্ধে ইগনোরেন্স থাকলে পরেই এই ধরনের কথা বেরোয়। তাই বললেন গতাসুন আগতাসুনশ্চ। যাদের প্রাণ চলে গেছে, যাদের প্রাণ যায়নি, অথবা যারা মরে গেছে বা যারা বেঁচে আছে। পণ্ডিত যে আত্মজ্ঞানী, সে কারোর জন্যেই শোক করে না। তো জ্ঞানের একটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে
তরতি শোকম আত্মবিদ, চান্দোক্য উপনিষদের কথা, যে আত্মবেত্তা তার শোক হয় না। আমাদের যদি এত পড়াশুনো করে, এত শুনে, এত জেনে আমরা যদি দুঃখ করি, তার মানে এটাই বুঝতে হবে আমাদের জ্ঞানের মধ্যে কিছু অভাব রয়েছে। এত পড়ে শুনেও আমরা কিছু বুঝতে পারিনি। তরতি শোকম আত্মবিদ না অনুশোচন্তি পণ্ডিতা। এরপর থেকে ভগবান শুরু করবেন আত্মতত্ত্ব বলা। সেলফ ইগনোরেন্সটা কি করে যাবে? সেলফ ইগনোরেন্স যাবে সেলফ নলেজে, অন্য কোনো উপায় নেই। একটা গুহার মধ্যে যদি অন্ধকার আছে, কবে থেকে অন্ধকার আছে? যবে থেকে গুহা আছে। কবে থেকে গুহা আছে? সৃষ্টির প্রাক্কাল থেকে গুহা আছে। সেই অন্ধকারের মধ্যে আলো কি করে আসবে? যদি আপনি আলো আনেন তবে আলো আসবে। ওখানে আসন করলেও কোনো কিছু আপনি দেখতে পাবেন না, ওখানে আপনি প্রাণায়াম করলেও কিছু দেখতে পাবেন না, ওখানে বড় বড় শ্লোক বললেও কিছু দেখতে পাবেন না। ওখানে অন্ধকার দূর করার জন্য আলো আনতে হবে। এরকমই এখানে আমাদেরকে এই অজ্ঞান কিভাবে যাবে? ওই জ্ঞানে যাবে। জ্ঞানে যাওয়ার জন্য উনি প্রথমেই যে কথাটা বললেন সেটা বলছেন যে দেখো, তুমি তো এই রাজাকে দেখছো, তুমি তো ভীষ্মকে দেখছো, তুমি তো দ্রোণকে দেখছো। সবসময় মনে রাখবে, দ্রোণের বাইরের শরীর একটা, এটাকে বলি আমরা শরীর। আর শরীরের মধ্যে আছেন শরীরই। এইখানে দেখুন আত্মা কোথাও বলবেন না। এই যে আত্মতত্ত্বের এতগুলো শ্লোক বলবেন 25 নম্বর অব্দি, একবারও আত্মা শব্দটাকে উচ্চারণ করবেন না। আত্মা শব্দ উচ্চারণ না করার একটা কারণ আছে। যেই একটা কোনো আমরা শব্দ আসে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের তার সঙ্গে অর্থও আসে। আত্মা যেই শব্দটা আসবে আমরা মনে করব কুকুর, ছাগল, বেড়াল, পাথর, জগতের যত জিনিস আছে এগুলো যেরকম একটা জিনিস, নাম রূপের নাম আছে তো রূপ থাকবে। তো আত্মা বললে আত্মারও একটা রূপ থাকবে। আত্মা যেই, তাই জন্য দেখবেন অনেকে তর্ক করে আত্মা আছে কি, আত্মা থাকলে দেখা যায় না কেন? কেউ কেউ বলে আত্মার রং এইরকম। এই যে এই জন্যে আত্মা শব্দটাকে এই প্রথম এই 12টা 15টা শ্লোকে সযত্নে শ্রীকৃষ্ণ অ্যাভয়েড করে গেছেন। বলছেন এই যে তুমি রাজাদের দেখছো, এই যে তুমি ভীষ্মকে দেখছো, এই যে তুমি দ্রোণকে দেখছো, এটা তো শরীরকে দেখছো। শরীরের মধ্যে তো শরীরই কে তো তুমি দেখতে পাচ্ছ না। এটা নতুন কনসেপ্ট প্রথম বলছেন ভগবান। মৃত্যু তো শরীরের হচ্ছে, কিন্তু তাতে এই মনে করো না যে তার আত্মা মারা যাচ্ছে, সে আবার একটা শরীর নেবে, সে আবার একটা শরীর নেবে। তাতে এইটা একটা জিনিস বোঝা গেল, আত্মা নিত্য। আত্মা দেখুন এরকম ভাবে। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, ভারতের কোন মানুষটা জানে না যে আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত? কোন মানুষটা জানে না? সবাই আমরা জানি, অল্প বিস্তর এদিক ওদিক সবাই শুনেছি আত্মা শুদ্ধ, আত্মা বুদ্ধ, আত্মা মুক্ত, আত্মা নিত্য, সবাই জানে। কিন্তু আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, এটা কজন জানে? এটা আমরা জানি না। আত্মা মানে হচ্ছে আমি, কিন্তু আত্মাকে যদি আমি বলি, আমি বলে যদি কৃষ্ণ বলেন, তাহলে আমরা শরীরটাকে ধরে নেব। আত্মা বললে এই শরীর থেকে ভিন্ন কোন একটা বস্তুকে বুঝে নেব। এই জন্য উনি আত্মাও বলছেন না, আবার আমি বলেও আত্মাকে বলছেন না। কেন? আত্মা আমি বললেই আমাদের শরীরটা এসে যায়। এই জন্য বলছেন নত্বেবাহম জাতু নাসম নত্বম নেবে জনাধিপাহ অথ চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃ পরম। এরকম না যে এর আগে ছিল না, এ রাজারা আগে ছিল না, এরকম না যে তুমি আগে ছিলে না।
এরকম না যে আমি আগে ছিলাম না, এটাও ঠিক নয় যে এর পরে আমরা থাকবো না, অতএব আমরা সবাই থাকবো। অর্জুন বলছেন, আচ্ছা বুঝে নিলাম না হয় যে আত্মা হিসেবে আমরা সবাই থাকবো, কিন্তু আমার একটা প্রিয় মানুষ এরকম করে মারা যাচ্ছে, তাতে দুঃখ হবে না? এটা তো স্বাভাবিক, জগতে তো এটাই দেখা যায় যে মরে গেলে দুঃখ হয়। হ্যাঁ, তখন বলছে আচ্ছা দুঃখ কেন হয় আর সুখী বা কেন হয়? হ্যাঁ, তখন বলছে যে এই দেখো, আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে 5টা। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, নাক দিয়ে আমরা শুঁকি, ত্বক দিয়ে আমরা স্পর্শ করি, জিভ দিয়ে আমরা স্বাদ নিই। এই 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, আর এর পেছনে মন আছে। এটা দিয়েই তো আমাদের জগতের জ্ঞান হচ্ছে। এতে যখন কোনো ভালো অনুকূল আমার যেটা আমার পছন্দের, সেটা যখন আমি দেখছি সুখ হয়ে যাচ্ছে। যখন আমি কিছু প্রতিকূল দেখছি, যেটা আমি আর দেখতে চাই না, দুঃখ হচ্ছে। অনুকূল দেখলে সুখ হচ্ছে, প্রতিকূল দেখলে দুঃখ হচ্ছে। যখন যেরকম সিচুয়েশন হিসেবে। একটা গল্প মনে পড়ে গেল, একটা বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়িতে খুব হইচই, আহ্লাদ চলছে, খুব খুশি। হঠাৎ একটা খবর এলো এক ভদ্রমহিলার কাছে যে আপনার ছেলে তো মিলিটারিতে আছে। হ্যাঁ, আমার ছেলে মিলিটারিতে আছে। ও তো সেই ফ্রন্টিয়ারে আছে, যুদ্ধক্ষেত্রে আছে। বলে হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে আছে। বলে এখনই খবর এসছে যে ও বীরগতি প্রাপ্ত হয়েছে, মারা গেছে। বাস, সেই ভদ্র মহিলা একেবারে আছাড় মেরে মেরে কান্না শুরু করে দিল। সব তখন তাকে বুঝাচ্ছে, আরে ও তো বীরের মতন মরেছে, তোমাকে তো গর্ব করা উচিত। এইসব অন্য অন্য মেয়েরা সব এই ভদ্র মহিলাকে খুব করে বোঝাচ্ছে। এরকম করে 10-15 মিনিট চলে গেছে, খুব দুঃখ ভদ্র মহিলার। এর মধ্যেই আরেকজন এসে খবর দিল, না না, এর ছেলে মরেনি, এই পাশে যে মহিলা, এর ছেলে মরে গেছে। এই দেখুন, পরে 9:30 পর বলে এর ছেলে মরে গেছে। বাস, এই যে এতক্ষণ বোঝাচ্ছিল সে এবার কান্না শুরু করে দিল, আর যে কাঁদছিল সে হঠাৎ হাসতে শুরু করে দিল। ও ভগবানের কি কৃপা, আমার ছেলে বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে। দেখুন, কান দিয়ে শব্দটা এসছে, শব্দটা এসছে মরে গেছে, কিন্তু যেহেতু ওটা তোমার, এই জন্য তোমার দুঃখ বেশি হচ্ছে। যেই তুমি বুঝলে এটা তোমার নয়, তোমার দুঃখ সুখের মধ্যে বদলে গেল। সুখ দুঃখ হচ্ছে রিলেটিভ, আগমা অপাইনো অনিত্য। এটা আসে যায়, এটা অনিত্য। তান তিতিক্ষস্ব ভারত। এই জন্যে তুমি এটাকে সহ্য করো। সহ্য একটা বড় গুণ, সহ্য করতে শিখতে হয়। তখন অর্জুনের মনে প্রশ্ন এলো, আচ্ছা আমি ধরো কষ্ট সহ্য করেও নিলাম, তাতে আমার কি হবে? তখন 15 নম্বর শ্লোকে বলেছে, ইয়ম হি না ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষস্যব সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। বলছে যে এইভাবে দুঃখের এবং সুখের, হ্যাঁ, যে বেগ সহ্য করতে পারে, যে তার মধ্যে ধীর হয়ে থাকতে পারে, বলে সে অমৃতত্ব পাওয়ার যোগ্য। অমৃতত্ব পাওয়ার যোগ্য মানে সে প্রমাদের মধ্যে পড়বে না। তার তো মোহ নাশ হয়ে গেছে, তার বুদ্ধি সব সময় ক্লিয়ার আছে, যেটা এখন অর্জুনের নেই। বলছে এ এখন দুঃখর উপরে এর কোনো কন্ট্রোল নেই। বলছে যে এইভাবে তান তিতিক্ষাস্ব ভারত, তুমি তিতিক্ষা অভ্যাস করো। তিতিক্ষা একটা অমৃতত্বের পথে
খুব বড় ভার্চু। হ্যাঁ, আমি আপনাদেরকে গত এতেই বলেছিলাম যে বেদান্তের যারা স্টুডেন্ট হবে, বেদান্তের যারা সাধক হবে, তাদের মধ্যে বিবেক থাকা দরকার, বৈরাগ্য থাকা দরকার, শব্দমাদি সঠক সম্পত্তি থাকা দরকার, মুখ সূত্র থাকা দরকার, তবে সে আত্মা সম্বন্ধে গুরুর কাছে শোনবার অধিকারী। এখানেও ভগবান বলে দিলেন যে দেখো, তিতিক্ষা, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। ঠাকুরও বলছেন যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। হ্যাঁ, সহ্য করতে শিখতেই হবে। কেন সহ্য করতে শিখতে হবে? এই জগতে থাকতে হলে প্র্যাকটিক্যাল সেন্সেও আমাদের দেখুন আজকাল বেশিরভাগ যে ঘর ভাঙছে বা ঘরের মধ্যে অশান্তি, বিকজ উই আর নট টলারেটিং ইচ আদার। এ ওকে সহ্য করতে পারছে না, ও একে সহ্য করতে পারছে না। এই জন্য ফ্যামিলি কোর্ট গুলো একদম ভিড় ভর্তি, শুধুই ডিভোর্সের মামলা আসছে, শুধু একটু কি অ্যাডজাস্টমেন্ট। মা বলে গেছেন যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই অ্যাডজাস্ট। অনেক সময় অনেক কিছু কন্ডিশন আমরা চেঞ্জ করতে পারি না, তখন ভগবানকে বলতে হবে ভগবান আমাকে শক্তি দাও যাতে এই যে ইনএভিটেবল, যেটা আমি চেঞ্জ করতে পারি না, সেটা যেন আমি স্ট্যান্ড করতে পারি, সেটাকে যেন আমি, আমার উপর দিয়ে যাক কিন্তু আমি আনএফেক্টেড থাকবো। ভগবানের কাছে কন্ডিশন বদলাবার জন্য চাইতে নেই, কারণ আপনি যে কন্ডিশন বদলানোর জন্য চাইছেন, পরে ওই কন্ডিশন পেলে দেখলেন ওটাই আপনার কাছে একটা অভিশাপ হয়ে গেল। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে সব সময় ইনার স্ট্রেংথের প্রার্থনা করতে হয়। আমার ইনার স্ট্রেংথ আপনি এতটা দিন যাতে আমি সিচুয়েশনকে ফেস করতে পারি, যদি সিচুয়েশনটাকে চেঞ্জ করার মতন হয় আমার দ্বারা, যাতে আমি চেঞ্জ করতে পারি, আর যদি চেঞ্জ করার মতন না হয় তাহলে আমি যেন ওটাকে সব অ্যাকসেপ্ট করতে পারি। আর যদি এই বুদ্ধিও দেবেন, এই শক্তিও দেবেন যে কোনটা এভিটেবল কোনটা ইনএভিটেবল, এই দুটোর মধ্যে আমি যেন সব সময় ফারাক করতে পারি। এইটা আমার হাতে আছে, এটা আমি কিছু করতে পারি, এইটা আমার হাতে নেই, এটাই কিচ্ছু করা যাবে না। ওটা একদম পরিষ্কার থাকতে হবে। আমাদের মানুষেরা দেখুন সারাদিন খবরের কাগজ নিয়ে বসে আছে আর এই নিয়ে সারাদিন তর্ক করছে, তারা কিচ্ছু করতে পারবে না, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তর্ক ফর্ক করে ঝগড়া ঝাঁটি করে রাত্রে মাথা গরম করে ঘরে এসে অশান্তি করবে। এই জন্য এই যে ভগবান কৃষ্ণের যে এই শ্লোকগুলো, এ আপনার স্পিরিচুয়াল লাইফেও যেরকম কাজে আসবে, আপনার ব্যবহারিক জীবনেও তেমন কাজে আসবে। হ্যাঁ, তো এইখানে সবচেয়ে প্রথমে উনি বললেন আত্মা নিত্য, মানে আত্মা মরে না, শরীর মরবেই। আমি কোথায় পড়েছিলাম নাকি জানি ওরা এ বানায় কায়াকল্প বলে ওদের একটা নাকি প্রসেস আছে, যাতে শরীরটা আবার নতুন হয়ে যাবে। সে নাকি খুব কঠিন ওই সে লেপটা বানানো, সে ভীষণ কঠিন। তো বলছে যদি এটা সত্যি সত্যি কার্যকরী হতো তো যে বানিয়েছে সে তো নিজেই অমর হয়ে যেত। ওই জন্য ওইসবকে অত দাম দেওয়া উচিত নয়, এটা ইনএভিটেবল। এখন বৈজ্ঞানিকরাও চেষ্টা করছিল, এখনো করছে, যে কি করে শরীরটাকে অনেক দিন অবধি বাঁচিয়ে রাখা যায়। অনেকদিন বাঁচিয়ে থাকলে কি করবে তুমি? ওই তো কচ্ছপ 2000 বছর বাঁচে, তো হয়েছে এটা কি? হ্যাঁ, তাতে কি হয়েছে? বেঁচে থাকবে। হ্যাঁ, অনেক বড় লোকরা আছে, যেরকম আমি মাইকেল জ্যাকসনের কথা শুনেছি, নাম করা পপ সিঙ্গার, সে নাকি ওর কিডনি যদি নষ্ট হয় এই জন্য একটা কিডনির লোক পয়সা দিয়ে রেখেছে,
ও লিভার যদি নষ্ট হয়, একটা লিভার দেওয়ার লোক পয়সা দিয়ে রেখেছে। এরকম করে সারা শরীরে কোনো অংশ যদি ওর খারাপ হয়, তার জন্য পয়সা দিয়ে লোক রাখা আছে। এত পয়সা কি করবে? পয়সা দিয়ে সব লোক রাখা আছে, আর লোকটা না খেয়ে 50 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মরে গেল। যে এত যার বাঁচার তীব্র ইচ্ছা, হ্যাঁ, সেই লোকটা যখন মরে গেল, যখন ওর অটোপসি হলো, মানে পোস্টমর্টম হলো, পেটের মধ্যে দেখা যাচ্ছে শুধু গাদা গাদা ট্যাবলেট। খেতই না তো, ওর শরীরটাকে ওরম পাতলা রাখার জন্য আর এক গাদা ডাক্তার ওর ছিল, এক গাদা ডায়েটিশিয়ান ছিল ওর, যারা ওকে সব সময় এই সুস্থ রাখতে, ফিট রাখতে সচেষ্ট ছিল। আর যখন 50 বছর বয়সে সে মারা গেল, তখন পেটের মধ্যে গাদা গাদা ট্যাবলেট ছাড়া আর কিচ্ছু নেই। আর সেই লিভার দেওয়ার লোক, কিডনি দেওয়ার লোক, হার্ট দেওয়ার লোক সব পয়সা নিয়ে নিয়ে বসে আছে ওখানে। এই হচ্ছে কাণ্ড। হয় না, যেটা ইনএভিটেবল অ্যাকসেপ্ট ইট, ওটাকে অ্যাকসেপ্ট করে নাও। যে এটা হয় না, চেঞ্জ আসবেই। প্রকৃতি মানেই হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, মৃত্যু মানেই হচ্ছে, আবার আরো ভাবুন, একটা মানুষ যদি নাই মরে, আমি আমি আমার এক আপনাকে বলি, আমার একটা পার্সোনাল ব্যাপার। আমি হঠাৎ আমার মায়ের বান্ধবী, সে মায়ের বান্ধবী মানে আমার মা যদি এখনো বেঁচে থাকতেন, তো মায়ের বয়স হতো এই 95-96 বছর বয়স হতো। তো সেই মায়ের বান্ধবী, তার সাথে আমার হঠাৎ দেখা। সে তো আমাকে একদম ছোটবেলায় দেখেছে। তো তারপরে আমি ওকে বলছি, কি কাকি আমাকে চিনতে পারছেন? তখন যাটা কথা হলো, তারপরে কি, আমার যুগের একজনও বেঁচে নেই, সব পড়ে গেছে। আমি একটা অচেনা পৃথিবীতে পড়ে রয়েছি, ভগবান আমাকে মৃত্যুও দেয় না। এই দেখুন, যারা খুব লম্বা বাঁচারও চেষ্টা করে, তারা কিছু বছর পরেই দেখবে এই পৃথিবীটা তার কাছে অচেনা। কেন? তার পরিচিত লোক তো সব চলে গেছে। অ্যাকচুয়ালি মৃত্যু একটা ভগবানের কৃপা। পুরনো লোক যাবে, তবে তো নতুন লোক এসে থাকতে পাবে। একটা ঘরের মধ্যে 25টা যদি বুড়ো বসে থাকে, কেউ 10th সেঞ্চুরি, কেউ 11th সেঞ্চুরি, তাহলে নতুন লোক কোথায় এসে থাকবে? এই জন্য মৃত্যুটা তো ভালো, ইনএভিটেবল, মেনে নাও। হ্যাঁ, এই জন্য তান তিতিক্ষাস্ব ভারত, ইয়ম হি না ব্যথয়ন্তেতে পুরুষম পুরুষর্ষভ সব দুঃখ সুখম ধীরম সোমৃতত্বায় কল্পতে। এর পরে যে শ্লোকটা আসছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, ভেরি ডিফিকাল্ট শ্লোক, ভেরি টার্স শ্লোক, এন্ড ভেরি টেকনিক্যাল। কি বলছেন? না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্টন্ত তনयो তত্ত্বদর্শিবিঃ। আবার শুনুন, না অসত বিদ্যতে ভাব, যেটা অসৎ তার বিদ্যমানতা কখনোই নেই। না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সতঃ, যেটা সৎ সেটার সব সময় আছে, তার বিদ্যমানতা কখনোই যায় না। দুটো শব্দ, এই দুটো শব্দের উপরেই কিন্তু সমস্ত বেদান্ত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই সৎ আর অসৎ। না অসত বিদ্যতে ভাব, অসতের বিদ্যমানতা কখনো নেই। না সত, না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, যেটা আছে তার অভাব কখনোই হয় না। উভয়োরপি দৃষ্টান্ত তু অনয় তত্ত্বদর্শিভি। যারা জ্ঞানী, যারা তত্ত্বদর্শী, তারা এইরকম ভাবেই জগৎটাকে দেখেন। যেটা অসৎ তার বিদ্যমানতা কখনো নেই, যেটা সৎ তার অবিদ্যমানতা কখনো নেই। মানে সৎ সবসময় আছে,
অসৎ কখনোই নেই। এই অসৎ শব্দটা কিন্তু এইখানেই ব্যবহার হলো, নয়তো এরা কি ব্যবহার করে এর জায়গায়? মিথ্যা। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, ওখানে অসৎ বলে না। হ্যাঁ, কেন মিথ্যা বলে? মিথ্যার অসতের মধ্যে একটা ফারাক আছে। মিথ্যা মানে হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু অনিত্য। জগৎটাকে যখন মিথ্যা বলা হচ্ছে তখন অনেক লোকে ঠাট্টা করে, জগৎটাকে মিথ্যা বলছে, জগৎটা তো দেখা যাচ্ছে, এটা মিথ্যা কি করে হয়? ওখানে মিথ্যার মানে হচ্ছে অনিত্য। এই রকম ভাবে জগৎ সবসময় থাকে না। যে রকম জগৎটা তুমি দেখছো, এই জগৎটা আজ থেকে 50, 60, 100 বছর পরে আসবে, এরকম থাকবে না। অলওয়েজ চেঞ্জিং, ওটাকে বলে মিথ্যা। স্বপ্ন দিবত ভাষ্যে বলছেন, যেন আপনি স্বপ্নে হাতি দেখেছেন, স্বপ্নে সেটা সত্যি ছিল, জেগে দেখছেন সে হাতি কোথায়, হাতি তো নেই। মিথ্যাটা সেই রকম, দেখা যাচ্ছে কিন্তু জ্ঞান হলো এখানে নেই। এখানে বলছেন না আসত বিদ্যতে ভাব, বলছে অসৎ জিনিসের বিদ্যমানতা কখনোই নেই। না অভাব বিদ্যতে সতঃ, আর যেটা সৎ বস্তু তার বিদ্যমানতা, তার অভাব কখনোই হয় না। এরকম যারা তত্ত্বদর্শী তারা দেখে। আপনারা যারা কথামৃত পড়েন, তারা 3-4টে ঠাকুরের সেন্টেন্স আছে যেটা প্রায়ই পড়েন কিন্তু কখনো ভালো করে ভেবে দেখেননি। একটা হচ্ছে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য। এইটা উনি বলতে বলেন না। কেন? যারা এইটা বলতেই উনি এবার জগতে এসেছিলেন। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই একটা সেন্টেন্স আপনি কথামৃতের প্রতি পাতায় পাবেন। দ্বিতীয় একটা সেন্টেন্স আপনি এর সাথেই পাবেন, সৎ আর অসতের মধ্যে সব সময় বিচার করা উচিত। ঈশ্বরই একমাত্র বস্তু আর সব অবস্তু। ঈশ্বরই একমাত্র বস্তু আর সব অবস্তু। আচ্ছা, মজাটা দেখেন, ঠাকুর বলছেন ঈশ্বরই একমাত্র বস্তু আর সব অবস্তু, আর আমরা সমস্ত জীবনটা ওই অবস্তুকে নিয়ে কাটিয়ে দিচ্ছি। অবস্তুটাকেই সত্য মনে করছি, অবস্তুটাকে রিয়েল মনে করছি, আর ওর জন্য প্রাণ দিয়ে দিচ্ছি। ঠাকুর কি বলছেন? ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই কয়েকটা শব্দ আছে, যেরকম আপনাকে বলি ঈশ্বর একটা, ব্রহ্ম একটা, আত্মা একটা, পরমাত্মা একটা, মায়া একটা। এই শব্দগুলো আপনি শোনেন, আমরা যখন কোন একটা শব্দ শুনি তার সঙ্গে কোনো একটা ধারণা করি, শব্দটার কনসেপ্ট আমরা মনের মধ্যে ধারণা করি। এই শব্দগুলো যখন আপনি শুনছেন, দেখুন কোন রকম কনসেপ্ট তৈরি হচ্ছে না। ঈশ্বর বললে কোনো কনসেপ্ট হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। ব্রহ্ম বলে কোনো কনসেপ্ট হচ্ছে? হচ্ছে না। পরমাত্মা বললে কোনো কনসেপ্ট হচ্ছে? হচ্ছে না। আত্মা বললে কোনো কনসেপ্ট হচ্ছে? হচ্ছে না। মায়া বললে কোনো কনসেপ্ট হচ্ছে? হচ্ছে না। এই কথাগুলোকে আমরা একেবারে ফটাফট ইউজ করে দিই আমাদের দৈনন্দিন কথায়, কিন্তু এর অর্থ আমরা বুঝি না। এর অর্থ আমরা একদম বুঝি না। যদি কাউকে বলা হয় ঈশ্বর মানেটা কি, সে বোঝাতে পারবে না, কিছুতেই বোঝাতে পারবে না। হ্যাঁ, এই জন্যে এই শব্দগুলোকে বলার থেকে বেশি হচ্ছে ভেতর ভেতর এগুলোকে নিয়ে ভাবা। আর ভাবতে পারবেন না এমনিতে আপনি, কারণ ভাবার জন্যও আপনাকে কিছু, আপনার ইনপুটস থাকা দরকার। হ্যাঁ, আপনার কম্পিউটারে যদি কিছু ফিড থাকে
তাহলে ওখান থেকে আপনি ইনফরমেশন বার করতে পারেন। এখন আপনি শাস্ত্র পড়েননি, আপনি কোনো সৎসঙ্গে যান না, তাহলে আপনার কাছে ঈশ্বরের মানেটা কি? কিছুই না। আত্মার মানেটা কি? কিছুই না। পরমাত্মা মানেটা কি? কিছুই না। মায়া মানেটা কি? কিছুই না। কিন্তু আমরা ওইগুলোকে ব্যবহার করে যাচ্ছি। এই জন্যে এই শব্দগুলোকে বেশি ব্যবহার করা উচিত নয়। এই দেখুন, এই যে এতগুলো শ্লোক পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ, একবারও আত্মা শব্দ টানবেন না। এখানে কি বললেন? না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়োরপি দৃষ্টান্ত ত্বনয়ো তত্ত্বদর্শিবি। এখন আমাদের বুঝতে হবে এই সৎ এবং অসৎ এই দুটো শব্দ সম্বন্ধে। সৎ ওটাকে বলে যেটা ওর ইন্ট্রিনসিক নেচার, যেটা ওর, আমি ওটা ইন্ট্রিনসিককে আমি বাংলা করতে পারিনি, তারপর আমি ডিকশনারি দেখেছি যে সৎকে কি বলে। তারপর আমি দেখলাম ডিকশনারিতে বলছে অন্তর্নিহিত স্বভাব বা সহজাত স্বভাব বা স্বকীয় স্বভাব বা নিহিত স্বভাব, বা ইংলিশে ওটাকে ইন্ট্রিনসিক ক্যারেক্টার বলে, ইনহারেন্ট, ইনহারেন্ট স্বভাব। আর অসৎ কাকে বলে? যে নেচারটা বড় করা হয়েছে, সেটা তার নিজস্ব নয়, নেচারটাকে বড় করা হয়েছে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ঠাকুরেরই উদাহরণ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আগুনের উপরে আপনি একটা বাসন রাখলেন, বাসনটা গরম হচ্ছে, বাসনটায় আপনি জল ঢাললেন, জলটাও গরম হচ্ছে, জলের মধ্যে আপনি আলু বেগুন ফেলে দিলেন, আলু বেগুনও ফেলে গরম হচ্ছে, আলু বেগুনও গরম, জলও গরম, পটও গরম, আবার নিচে আগুন আছে সেটাও গরম। এখন আপনি ওই পটটাকে আগুন থেকে নিচে নামিয়ে নিন, আগুন জ্বলছে, আপনি ওটাকে নামিয়ে নিন। কিছুক্ষণ পরে কি দেখলেন? আলু বেগুনও ঠান্ডা হয়ে গেছে, জলও ঠান্ডা হয়ে গেছে, সে পাত্রটাও ঠান্ডা হয়ে গেছে। তা এই যে গরম ছিল, এই গরমটা ওর আগুন্তক ধর্ম, ওটা বরড নেচার। ওই আগুন থেকে ওই পাত্রটা গরম হয়েছে, পাত্র থেকে পাত্রের জল গরম হয়েছে, জলের থেকে ওর মধ্যেকার আলু পটল গরম হয়েছে। যেই আপনি পাত্রটাকে নামিয়ে রেখে দিলেন, তারা আবার ওই সব সব গরমটা চলে গেছে। আগুন, আগুন কিন্তু গরমই আছে। তো আগুনের ইন্ট্রিনসিক নেচার হচ্ছে, অন্তর্নিহিত স্বভাব হচ্ছে হিট। আচ্ছা, সাইবেরিয়ায় চলে যান আপনি, যেখানে এই শীতের সময় এখন টেম্পারেচার কল্পনাতেও আনতে পারবেন না, -60 to -80, মাইনাস -60 -80 থেকে কি আগুন ঠান্ডা হবে? আগুন তো গরমই থাকবে। আমি এরকম মিলিটারির লোক দেখেছি, ওই বরফে তারা ডিউটি দিত, পারতো না, তখন তো এইসব বুট টুট এত ভালো ছিল না, আজকাল তো খুব ভালো ড্রেস দেয়। তো ওরা কি করতো, আগুন ধরিয়ে মোজা সমেত পাটাকে ওই গরম করে নিত। একটা মানুষের পা পুড়ে পচে যাচ্ছে, ও বুঝতে পারছে না। ওই বরফের মধ্যে পা এমন অবশ হয়ে গেছে যে পাটাকে গরম করতে গেছে আগুনের সামনে, পাটা পুড়ে পচে গেছে, ও বুঝতেই পারছে না। এই দেখুন, আগুন যেখানে নিয়ে যান সেটা গরমই থাকবে, ওটা ওর স্বভাব। কিন্তু যেটা বরড, হ্যাঁ, এটা একটাকে বলে ইনসিডেন্টাল, এই যেটা বরড সেটাকে বলে ইনসিডেন্টাল, আর ওটাকে বলে ইনহারেন্ট বা ইন্ট্রানজিক, মানে ওটা ওর স্বভাব। অনেক মেয়েকে দেখবেন, এই আমি কালকেই
কালকে একটা জায়গায় গেছিলাম, তো গলি দিয়ে আসছি, দেখছি একটা বিউটি পার্লার। তো আমার সাথে যে ছিল, তো তাকে আমি বললাম যে আরে এখানে গলি গলিতে বিউটি পার্লার। বলছে মহারাজ এরা প্রচুর পয়সা আয় করে, একটা কোণে সাজাতে এরা 10,000 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, বলে এদের প্রচুর আয়, এরা জানতো, শিখে নিয়েছে, এই ঘরে বসে করছে। হ্যাঁ, এই যে সাজাচ্ছে, ওকে যে খুব সুন্দর দেখাচ্ছে, আপনারা সিনেমা দেখেন, ওই নায়িকাকে যে খুব সুন্দরী দেখায়, ইজ ইট আর রিয়েল ফেস? ইটস এ বরোড ফেস, ইটস এ মেড আপ ফেস। যদি আপনি ওর বিনা মেকআপ দেখেন, ওকে চিনতেই পারবেন, হয়তো দাঁতই নেই। তো এইটা হচ্ছে ইন্ট্রানজিক আর বরোড। যেটা সৎ হবে সেটা কি, সে স্বভাবতই মধ্যে কোন রকম স্বাভাবিক ধর্মই তার থাকবে। যেরকম আগুনের স্বাভাবিক ধর্ম হচ্ছে হিট, লাইট, ও থাকবেই। জলের স্বাভাবিক ধর্ম কুলনেস, লিকুইড, ওটাই ওর স্বাভাবিক। ঠান্ডায় জমে বরফ হতে পারে, কিন্তু আসলে সেটা তরল থাকে, সেটাই ওটা ওর নেচার। আর বরফ যেটা হবে, তার এক্সিস্টেন্স সবসময় অন্য একটা কিছুর ওপরে ডিপেন্ড করবে। যেরকম ধরুন মাটির ঘট, মাটির ঘরটা আপনি দেখছেন, ঘরটা হচ্ছে ইনসিডেন্টাল, আগন্তুক, তাকে কাদা করে, সেই কাদাকে ভালো করে মেখে চাকে ফেলে সেই ঘরটা তৈরি করা হয়েছে। হঠাৎ ঘরটা হাত থেকে পড়ে ভেঙে গেল, ঘর তো নষ্ট হলো, মাটি কি নষ্ট হলো? মাটি হচ্ছে ওর ইন্ট্রানজিক নেচার, ওর মাটিটাই হচ্ছে সত্য, ঘরটা হচ্ছে অসত্য। একটা টেম্পোরারি এক্সিস্টেন্স ও এনজয় করছে। কতক্ষণ এনজয় করছে? যতক্ষণ না ভেঙে যায়। সোনার গয়না, সোনার গয়নার থেকে গলিয়ে দিলেও সোনা তো আছেই। সোনা হচ্ছে ওর স্বাভাবিক ধর্ম, গয়না হচ্ছে আগন্তুক ধর্ম। এই যে স্বাভাবিক ধর্ম, সেটাকে বলে সৎ, যেটা আগন্তুক ধর্ম সেটাকে বলে অসৎ। এইটা খুব পরিষ্কার করে বুঝতে হবে যে আমার এক্সিস্টেন্স অন্য কিছুর উপরে দাঁড়িয়ে আছে, না আমার নিজের থেকে দাঁড়িয়ে আছে। সবচেয়ে প্রথম তো আমাদের শরীরটাকেই নিয়ে নিন, শরীরটা তো আমার নিজের এক্সিস্টেন্সে দাঁড়িয়ে নেই। এটার মধ্যে থেকে প্রাণটাকে বের করে দিলেই এক্ষুনি পড়ে যাবে, তারপরে পোড়াতে নিয়ে চলে যাবে। ইট অল ডিপেন্ডস, তো পঞ্চভূত, পঞ্চভূত একসাথে হয়ে এই শরীরটা রূপে দেখা যাচ্ছে। এই শরীরটা ইনসিডেন্টাল, কিন্তু শরীরের মধ্যে যিনি শরীরই, সেটার তো অপলাপ হতে পারে না, সেটা তো নষ্ট হতে পারে না। তো সেটাকে বলছে সত্য। তাই বলছেন না আসত বিদ্যতে ভাব, অসৎ জিনিসের বিদ্যমানতা কখনোই নেই। না অভাব বিদ্যতে সতঃ, আর যেটা সৎ বস্তু তার অভাব কখনোই নেই। আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা যা দেখি সেটাকে সৎ মনে করি, এক্সিস্টেন্সে আছে। সামনের চেয়ারটা সৎ, টেবিলটা সৎ, সামনের ফোনটা সৎ। কেন? সামনে রয়েছে, দেখতে পাচ্ছি। গীতার ভাষায় বা বেদান্তের ভাষায় দেখলে এটা তো আমরা বাইরের আকারটা দেখছি, এটা অসৎ। হ্যাঁ, চেয়ারটা অসৎ, কাঠটা সৎ, টেবিলটা অসৎ, কাঠটা সৎ, ফোনটা অসৎ। হ্যাঁ, লোহাটা বা প্লাস্টিকটা সেটা সৎ, যেটা যেটা তৈরি, এটা চুরমার করে দিল, প্লাস্টিক তো রয়েছে। আবার এটা অন্য কথা যে প্লাস্টিকটাও তো আবার অন্য একটা কিছুর এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করছে,
সেটা আরো পেছন পেছন গিয়ে আসবে, সেটাও আসবে এক জায়গায়, শেষে পেছনে যেতে যেতে দেখা যাবে একমাত্র ব্রহ্মই সৎ। যেরকম বলছে না যে একটা কুমোর কুমোর কি বলে অনেকগুলো কাদা মেখে রেখেছে, পরের দিন চাক দিয়ে ও সব গ্লাস বাটি সব বানাবে। একটা মানুষ ওখান থেকে হেঁটে যাচ্ছে, তো দেখলো কুমোর নিজের চাকের কাছে এরকম কাদা মেখে রেখে দিয়েছে। বাহ, বেশ। সকালে যখন যাচ্ছে ওখান থেকে, তখন দেখছে ওই কাদাগুলো সব ও মাটি, গ্লাস বাটি সব বানিয়ে ফেলেছে। তখন ও জিজ্ঞেস করছে কুমোরকে, ওই যে কাদাটা দেখেছিলাম, কাদাটা কোথায়? তো দেখিয়ে দিল, এই যে এই যে গ্লাস বাটি, এইটা, এই যে। লোকটা চলে গেছে। দুপুরে আবার বৃষ্টি হয়েছে, তৈরি করার পরেই বৃষ্টি হয়েছে। কুমোর কি করেছে, আবার ওগুলোকে একসাথে করে আবার সে ডিপি করে রেখে দিয়েছে। এই মানুষটা ফিরছে, সে বলছে এই গ্লাস বাটিগুলো কোথায় গেল? ও কাদা দেখিয়ে বলছে ওই যে। দেখছেন? তাহলে কোনটা সৎ? কাদাটাই সত্য। এই মাটির গ্লাস গ্লাস এগুলো হচ্ছে অসত্য, মিথ্যা। কিছুক্ষণের জন্য ওদের এক্সিস্টেন্স ছিল, এখন এক্সিস্টেন্স নেই। এইটাতেই ওরা আরো বলে দেখুন এটা তো পৃথিবীর অংশ, মাটি। যখন পৃথিবী রূপে ছিল না তো কি রূপে ছিল? বলে জল রূপে ছিল। জল থেকেই তো পৃথিবী আসে। সৃষ্টি তত্ত্ব যখন শুরু হয় তখন এইভাবে বলে এটা জল রূপে ছিল, মাটিটা জল রূপে ছিল। আচ্ছা, জল রূপে যখন ছিল না তখন কি রূপে ছিল? অগ্নি রূপে ছিল। যখন অগ্নিও ছিল না, মানে অগ্নি যখন কার্য, তখন বায়ু রূপে, বায়ু কারণ, বায়ুর থেকে অগ্নি এসছে, অগ্নির থেকে জল এসছে, জল থেকে পৃথিবী এসছে। বলছে যখন বায়ু ছিল না তখন কে ছিল? আকাশ রূপে ছিল। যখন আকাশও ছিল না কি রূপে ছিল? ব্রহ্মরূপে ছিল। দেখুন, এক ব্রহ্ম থেকে আগে আকাশ আসবে, বায়ু আসবে, অগ্নি আসবে, জল আসবে, পৃথিবী আসবে, পৃথিবীর থেকে ঘর তৈরি হবে। আমাদের শরীরগুলো ওই রকম পিছিয়ে 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 যান, কিছুই দেখতে পাবেন না। আর আমরা এই শরীরটাকে নিয়ে কত মাতামাতি মাতামাতি করছি, এটা একদম অসৎ। শ্রীকৃষ্ণ বোঝাবার চেষ্টা করছেন যে এই শরীরটার জন্য তুমি দুঃখ করছো, এটার কোনো বিদ্যমানতাই নেই। দেখা যাচ্ছে কিন্তু এর বিদ্যমানতা নেই। এই জন্য বলছেন যে জিনিসটার এক্সিস্টেন্স অপরের উপরে ডিপেন্ড করে সেইটা হচ্ছে অসৎ। যেই জিনিসটার এক্সিস্টেন্স কারোর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, সেটাকে বলে সৎ। ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স যেটা, সেটা সবসময় বিদ্যমান আছে। আর যেটা বড়ড এক্সিস্টেন্স, সেটা থেকেও নেই। ওই যে ইনসিডেন্টাল যে কারণ, সেটাকে সরিয়ে নাও, জিনিসটা নেই। তাই বলছেন না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়োরপি দৃষ্টন্ত তনয় তত্ত্বদর্শী। আমার কাছে ফোন নাই, কটা বাজে? হয়ে গেছে টাইম মহারাজ। ও, হয়ে গেছে না? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করছি, কাল এখান থেকেই শুরু করব। ঠিক ঠিক। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। এইটা খুব ভালো করে বুঝুন। ঠাকুর যে বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বস্তু মানেটা কি? যে নিজের এক্সিস্টেন্সের জন্য কারুর উপরে ডিপেন্ডেন্ট নয়। অবস্তু মানে কি?
সেটার এক্সিস্টেন্স আরেকটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। একমাত্র ইন্ডিপেন্ডেন্ট কে ভগবান। তাই বলছেন ওই বস্তু অবস্তুর ডিসক্রিমিনেশনটা যারা বুঝতে পারবে ওইখান থেকে বেদান্ত স্টার্ট হবে। আজ এই অবধি থাকলো, আবার আমরা কালকে 8:50 মহারাজ, মিলিত হব। হ্যাঁ, মহারাজ বলছি ওই শর্ট সম্পত্তি সম্বন্ধে বললেন, সেটা একটু বলবেন কালকে। কে জিজ্ঞেস করছে? আমি সুমিতা জিজ্ঞেস করছি। আর আগেও আসবে আবার, আপনি শুনতে থাকুন, ও আবার আসবে, আচ্ছা। অনেক জায়গায় আসবে। হ্যাঁ, আর এটার জন্য আমরা এইখানে আমাদের এখন গীতা চলছে তো আশ্রমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আশ্রমে গীতা চলছে। এরপরে আমরা বেদান্ত সার পড়বো, বেদান্তের ফান্ডামেন্টালস পড়বো। সেখানে আপনি আচ্ছা, ক্লাস আচ্ছা। অ্যাটেন্ড করতে আসবেন, সেখানে শর্ট সম্পত্তি আবার আসবে। অনেকবার এই গীতা শুনলেও পাবেন, আর আমরা বেদান্ত সার পড়বো, সেখানেও পাবেন। হ্যাঁ, অসুবিধা কিছু নেই। আর ইন্টারনেটে দেখুন, ওখানেও পেয়ে যাবেন, ইন্টারনেটেই পাবেন। হ্যাঁ, শর্ট সম্পত্তি মানে কি ইন্টারনেট ভালো করে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, নমস্কার নমস্কার আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ। প্রণাম মহারাজ, প্রণাম।